আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা নাস্তা দেয়া হচ্ছে আমার চিত্রপুরি এগ্রোর গরুগুলোকে। চলুন একটু দেখি আর কোন কোন গরু আছে এবং নতুন নতুন কে কে আবার আমার খামারে আসছে সেটি দেখাবো। দানাদার খাবার হালকা পানি দিয়ে মেশানো হচ্ছে। পানির জন্য বেশি দিও না, মোটামুটি খালি একটু ভিজা দিও যাতে করে গলায় না থাকে। খাবার মেশানো হচ্ছে, এরপর দেওয়া হবে। এই পাশটায় একটা বকনা নতুন অতিথি, এটি আনার পরেই মাশাআল্লাহ হেঁটে মারছিল। আমি সরাসরি সার দিয়ে একে বীজ দিয়ে দিয়েছি। দোয়া করবেন যেন একটা ভালো গাভী হয়, আপনাদের ভালো কিছু দেখাতে পারি। খাবার জন্য লাফালাফি করছে, তোর যেন ছইছে না। দেবে দেবে, তোমার খাবার রেডি করছে। নতুনভাবে আরও যুক্ত হয়েছে রাজা বাদশাহ। এই একটা রাজা, আর এটার নাম দিয়েছে বাদশাহ। এইটা আর এইটা এই জোড়া কিনেছি একেবারে ঈদের আগের দিন বোয়ালিয়া হাট থেকে। দুই জাত, দুইটার নাম দিয়েছি রাজা এবং বাদশাহ। আমি একটা দেখি। দেয় মুক্তল, এই দুইটা প্রায় একই রকম, নাভি কম্বল ঝোল সবই আছে। দুই জাতের গরু, দেখা যাক। পুরো 1 বছর পালবো রাজা বাদশাহ। রাজা বাদশাকে দানাদার খাবার দেওয়া হচ্ছে। হালকা করে মাখিয়ে দিই আমরা, বেশি পানি দেওয়া যাবে না। এবং শুরুতে যেগুলোই আমরা কিনি না কেন, প্রথমে কিন্তু বেশি খাবার দেওয়া যাবে না, ধীরে ধীরে অভ্যস্ত করতে হবে। খাও রাজা বাদশাহ। এবারে আমার পুরাতন কয়টি গরু, এটা হচ্ছে বুলেট। বুলেট বিক্রি করিনি, কারণ ওইতে বুলেট বিক্রি করলে আসলে লসটা পরিমাণ অত্যাধিক লসটা হয়ে যায়, যে কারণে রেখে দিয়েছি। দেখা যাক আর 1 বছর লালন পালন করি, লাভ লস 1 বছর পর দেখব, রেখে দিয়েছি। এই যে দেখুন আমার বুলেট 1 নম্বর ট্যাগের 1 নম্বর গরুটি। আরও 1 বছর পালব, দেখা যাক কত লস যায়। এই পাশটা হচ্ছে চান্দু, 7 কবলি। এটিও আরও 1 বছর পালবো, এটিও বিক্রি করিনি। খুব নাক ডুবিয়ে খাচ্ছি, সকালবেলার দানাদার খাবার। চান্দু একটা 7 কবলি ঘুরিয়ে ফুটেজ ধারণ করছি যে 6টার পর পরই, 7টা এখনো বাজেনি। আর এটি হচ্ছে আমাদের সেই রাজকুমার, ও দানাদার খাবার খাচ্ছে। রাজকুমার এখন আর ছোটো সেই বাছুর গরুটি নেই, মোটামুটি এখন মনে হচ্ছে যে গরু, অর্থাৎ অনেকটাই বড় হয়ে গেছে। এটি 2025 সালের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। গরুটি নিয়ে আমরা আশাবাদী বেশ ভালো গরু হবে। রাজকুমার খাও। আর এই হচ্ছে লাল বাহাদুর জুনিয়র।
মনে আছে তো, এর আগে একটা লাল বাহাদুর ছিল, মুন্সিগঞ্জের এক ভাই নিয়েছে, একেবারে সেম চেহারা, সেম সাইজ, করছে একটু ছোট। এটা বিক্রি করিনি, এটা রেখে দিয়েছি ইনশাল্লাহ 2025 সালের জন্য। আল্লাহ যা ভাগ্যে রেখেছে তাই হবে। জুনিয়র লাল বাহাদুর খানা খাচ্ছে। আমি আমার মোবাইল ফোনে ধান করে দেখানোর চেষ্টা করছি। এটা বিক্রি করিনি, দেখা যাক আমার লাল বাহাদুর কতটুকু হয়। এখন সকাল 6:30। আর এই হচ্ছে আমার একমাত্র অস্টাল ছিল। অনেকেই জানেন, যারা নিয়মিত আমার চ্যানেলের আমার খামারের ভিডিও দেখেন তারা জানেন। এই হচ্ছে অস্টাল। অনেকেই বড় গরু রেডি করে, বড় গরু তৈরি করে। আমারও তো শখ, একটা গরু দেখি কত বড় হয়। 1 বছর পুরো পালন করব, তার প্রথম বছর পার হয়ে গেছে, আরও 1 বছর, অর্থাৎ মোটামুটি 2 বছরের বয়সে দেখি, অর্থাৎ আমার খামারে পালনের বয়স 2 বছর। এটা এখন 2 দাঁত, বেশ ভালোভাবে খাচ্ছে। খাবার এখন একটু দানাদার খাবার কমিয়ে দিয়েছি, যেহেতু লং টাইম পালন করতে হবে, এই জন্য দানাদার খাবার কমিয়ে দিয়েছি। এখন চেটি ফুটি খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই। যেহেতু আমরা মফস্বলে থাকি, ঘাসের জমির সুবিধা রয়েছে। আমি বেশ কয়েকটি জমি লিজ নিয়েছি, কট নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করছি। এটি খাওয়ার পরে আমরা ঘাস দেবো। খড় এবং ঘাস কিছু কিছু করে কেটে রেখেছি, ওর পর্যাপ্ত পরিমাণ খাবে, যতটুকু সম্ভব। ও যা পারে তাই খাবে, আনলিমিটেড। গরুটা নিয়ে আমি আশাবাদী বেশ বড় হবে এবং 25 সালে আল্লাহ যেটা মাপায় সেটাতে আমি সন্তুষ্ট থাকবো। এই হচ্ছে এই পাশে। আমার মনে হয় বেশ ভালোই হবে গরুটা। আরও একটি গরু, এটি কালো শাহিওয়াল, এটাও বিক্রি করিনি। রাজশাহী 4 ঘর থেকে 4টা গরু এনেছিলাম, 2টা বিক্রি করেছি আর 2টা রেখেছি, কারণ ওই 2টাতে তেমন প্রফিট হয়নি, বলা যায় লস গুনতে হয়েছে, যে কারণে 2টো বিক্রি করে দিয়েছি আর 2টো রেখে দিয়েছি। দেখি, যেহেতু ছোটো গরু ছিল, আদাতিল ছিল, পুরো 11 মাস পালানোর পরে দেখি যে ওয়েটে বিক্রি করে মানে লস গুনতে হয়েছে, যে কারণে আমি 4টি বিক্রি করিনি, 2টি রেখে দিয়েছি। এই 2টি দেখি এমনও হতে পারে ওই 2টার যে লস গুনতে হয়েছে এটা এই 2টার থেকে আসতেও পারে, এই জন্য রেখে দিয়েছি। এইটা আর সাত কপালি, এই 2টা। দর্শক, 2 দিন আগে একটি হাটে গিয়ে, তালগাছি পরশু হাটে গিয়ে আরও 2টা অস্টাল কিনেছি। অর্থাৎ একটা তো আছেই কালো কুচকুচে, এর সঙ্গে আরও 2টো কিনেছি। যেহেতু অনেকেই মাংসের গরু খোঁজে, তাদের জন্য আরও 2টো কিনেছি। কোয়ারেন্টাইনে আছে, চলুন ওই 2টি দেখি, মোবাইল ফোনের ভিডিওটি শেষ করি। এই 2টো সর্বশেষ, এই একটা অস্থান, এই একটা অস্থান, বেশ দুষ্ট। এই 2টাকে আলাদা রেখেছি।
এটি কোয়ারেন্টাইনে আছে, থাকবে 2 সপ্তাহ। এরপরে প্রয়োজনীয় ভ্যাকসিন, কৃমিনাশক, প্রয়োজনীয় যা যা দেওয়া দরকার সেটি করে মূল সেটি ঢুকাবো। তবে নড়াচড়া বেশি করে, ওর শিং দুটাতে বোধ হয় সবসময় কুটকুট কুটকুট করে কামড়ায়, কাছে যাওয়াই যায় না। এই কি হ্যাঁ 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 তোমাদের খাবার দেবে, ওই পাশটা শেষ করে আসার পরে তোমাদের খাবার দেবে, তোমরা একটু অপেক্ষা করো। 2 দাঁত, 2 দাঁতের এই 1 জোড়া করে। প্রচুর মাছই ইদানিং দেখা যাচ্ছে। এই যে 2টা কিনেছি, 2টা 2 দাঁত। এটা ডিস্টার্ব করে বেশি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের শুভ সকাল। অনেকেই অনেক ভিডিওতে লেখেন যে ভাইয়া আপনার খামারের সর্বশেষ চিত্র দেখান, কতটুকু লাভ হলো লস হলো সেটি জানান। আসলে অত লাভ লসের হিসাব চাইয়েন না, সবসময় সব হিসাব দেওয়া যায় না, আর বেশি জানতে চাওয়াটাও আসলে ঠিক না। কারণ যে কোনো ব্যবসায় লাভ লস আছে। আর বিশেষ করে আমার প্রথম বছর আমার খরচাটা বেশি হয়ে গেছে, যেখানে তেমন একটা লাভ করতে পারিনি। এরপরে হাল ছাড়িনি। আমার 15টি গরুর মধ্যে একটি আমার কোরবানি দেওয়া হয়েছে, আর 8টি বিক্রি করা হয়েছে, আর কয়টি আছে বোঝেনি। 15টির মধ্যে এখন আবার নতুন করে এই যে 2টো কিনেছি, আরও ছোটো 2টো সাহেল কিনেছি। মোটামুটি আবার যে গ্যাপগুলো আছে সেগুলো পূর্ণ করে ফেলবো। যাই হোক, এর মধ্যে কয়টির কিছু লাভ হয়েছে, কিছু লস হয়েছে, আবার কিছু মোটামুটি হিসাব আনতে দেখা গেল যে 0। সবচেয়ে বড় কথা যে এবার আমার বাস্তব আরও কিছু অভিজ্ঞতা আমি সঞ্চয় করতে পেরেছি। সেই অভিজ্ঞতার আলোকে আমি আবার নতুনভাবে গরু সংগ্রহ করে সেগুলো লালন পালন শুরু করে দিয়েছি। আর 24 সালের যে কয়টা ছিল ছোটো অদাঁতিল ছিল, মাত্র 2 দাঁত, যে কারণে রেখে দিয়েছি। আসলে আদাতিল গরু কেনা ঠিক না। আর যেহেতু এখন লাইভ ওয়েটের বিষয়টি আসছে, সেই বিষয়গুলো লক্ষ্য রেখে কী সাইজ গরু কিনতে হবে চিন্তা ভাবনা করে কিনলে, এবং সঠিক খাবার দাবার, অর্থাৎ এই যে শেষ, কোরবানি শেষ, এখন পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া যাবে না। আমি খাবার অনেকটাই কমিয়ে দিয়েছি, ওদের পেট ভরাতে পর্যাপ্ত পরিমাণ ঘাস এবং খড় ব্যবহার করছি, যাতে করে খরচাটা একটু কম হয়। যাই হোক, দোয়া করবেন যেন ভালো কিছু করে আপনাদের দেখাতে পারি। আর কয়েকটা গোড়া খালি আছে, অর্থাৎ গ্যাপ আছে। পর্যায়ক্রমে আমি বিভিন্ন হাটের ভিডিও যেহেতু করছি, আজকে ইচ্ছা আছে একটা হাটে যাব, আপনাদের দেখাবো হাট, এবং পাশাপাশি যদি আমার চয়েজে হয়, সবগুলো তো আর কেনা যাবে না, মোটামুটি চয়েসফুল গরু 2-1টি হলে সেটি আমি আবার কিনে এনে 15 দিন কোয়ারেন্টাইনে রেখে মূল সেটি নিয়ে যাব। সবার জন্য দোয়া করছি এবং নিজের জন্য দোয়া আছে। শেষ করছি মুঠোফোনে ধারণ করা এই ছোট্ট ভিডিওটি। আল্লাহ হাফেজ।